হরে কৃষ্ণ। আজ পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। এই একাদশীর মাহাত্ম্য আজ আমি পড়ে আপনাদের শোনাচ্ছি। যুধিষ্ঠির মহারাজ একদিন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি বা কী এবং ব্রত পালনেও কী বা পুণ্য লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ তখন বললেন, হে ধর্মরাজ, যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবানের শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মলোচনে শ্রী বিষ্ণু পদ্মফুলে শায়িত শ্রী ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য, এগুলি আমাকে আপনি বিস্তারিতভাবে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে আমি বলি মহারাজের দরবারে উপস্থিত হই। আর সেখানে গিয়ে আমি যখন তাকে ত্রিপাদ ভূমি চেয়েছিলাম, তখন তিনি বলেছিলেন, আমি ত্রিপাদ ভূমি দেওয়ার পরও আপনাকে অনেক কিছু দিতে চাই। তখন ভগবান বামনদেব বললেন যে আমার ত্রিপাদ ভূমি চাই। সেখানে দৈত্যগুরু শুক্রাচার্যও উপস্থিত ছিলেন। তিনি আমাকে চিনতে পেরে বলেছিলেন যে মহারাজ, আপনি ভুল করবেন না। তখন মহারাজ কোনো কথা না শুনেই সেই গুরুর কথা অমান্য করে তিনি ভগবানকে বা বামনদেবকে তিনি ভূমি দান করতে চাইলেন। তখন এক পাদ ভূমিতে সমগ্র সপ্তভুবন অধিকার করে নিলেন, আর এক পাদ ভূমিতে নিচের সপ্তলোক অধিকার করে নিলেন। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে তখন বলিরাজ তার মাথা পেতে দিলেন। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীতে বলি মহারাজের আশ্রমে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস